জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন ও সংস্কারের বিষয়ে কোনো রোডম্যাপ দেয়া হয়নি মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরাজিত শক্তি দেশে আবারও ষড়যন্ত্র শুরু করেছে। শেখ হাসিনাও তাদের দোসরদের এই অপচেষ্টা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করারও আহ্বান জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির একাংশের স্মরণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দেবেন ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি। এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত, সঠিক অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে, কিন্তু এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন। পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন। পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে দ্রুততম সময়ের মধ্যে সংকট কাটিয়ে ওঠার আশার কথা জানান মির্জা ফখরুল। এদিকে জাতীয় প্রেসক্লাবে এক অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ভারত সরকারকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান জানান। ভারতের একটি এয়ারফোর্সের ঘাঁটিতে আপনি আটক, ভারতের বন্ধু আপনি যদি হন, মোদী সরকারের কাছে অনুরোধ জানাবো অনতিবিলম্বে তাকে হস্তান্তর করেন। মামলা ইতিমধ্যে দায়ের হয়ে গেছে। অন্যদিকে টাঙ্গাইলে গুলিতে নিহত পলাশের বাড়িতে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সবাইকে নিয়ে সার্বভৌম ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ বিএনপি। এমন একটি রাষ্ট্র বিনির্মাণ করব যেই রাষ্ট্রে কোনোদিন আর ফেসিবাদের উৎপত্তি হবে না, স্বৈরাচারের কোনোদিন জন্ম হতে পারবে না। সাংবিধানিক সংস্কার, গণতান্ত্রিক সংস্কার, রাষ্ট্র কাঠামোর সেরকম গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে প্রকৃত একটি বাসযোগ্য গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটা আমাদের মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।